রাত্রি জেগে কীর্তন শুনবো কেন? এই ঠান্ডার মধ্যে বসে রাত্রি জেগে কীর্তন আমরা শ্রবণ করবো কেন? তাই না? এই কীর্তন আমরা শ্রবণ করবো আত্ম কল্যাণের জন্য, আত্মা মঙ্গলের জন্য। কার আত্মার মঙ্গলের জন্য? না যার উদ্দেশ্যে আজকে এখানে হরিনাম বসানো হয়েছে, যিনি মারা গেছেন ওনার উদ্দেশ্যে কিন্তু আজকে হরিনামের অনুষ্ঠান হচ্ছে। ওনার জন্য আমরা কেউ কিছু করতে পারবো না, শুধু ওনার জন্য করতে যদি পারি, ওনার উপকারে যদি লাগতে পারি, একমাত্র মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করা আর দুটি বাহু তুলে বলা নিতাই গৌর প্রেমানন্দে। এই হরি বল যদি বলেন ওনার আত্মার তবেই কিন্তু মুক্তি হবে, তবেই কিন্তু কল্যাণ। তাছাড়া আমরা কেউ মুক্তি দিতে পারবো না। আরেকটি কি নেই, হরি নামের মধ্যে আনন্দ পাওয়া যায়, যে আনন্দ আর কোথাও গেলে পাওয়া যায় না। এই হরি নামের আনন্দ চিরন্তন, যেটা মানুষকে মুগ্ধ করে তুলেছে। আর লক্ষ লক্ষ মানুষ এই ছেঁড়া চটে বসে হরি নাম শ্রবণ করছে, চোখের জল ফেলছে যে হে প্রভু, এতদিন আমরা কি ভুল করেছি, কোন পথে গিয়েছিলাম। তাই হরি নামে আনন্দ আছে, এতে দুঃখ নেই। পৃথিবীতে সব জিনিস দুঃখ দেয়, দেবদেবীরা দুঃখ দেয়। আমরা যে মা কালী, মা দুর্গা, বাবা ভোলানাথকে ডাকছি, এরা কিন্তু একদিন না একদিন দুঃখ দেবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনদিন তার ভক্তকে দুঃখ দেয় না। কেমন দেখুন দেবদেবীরা কেমন দুঃখ দেয়। শীতকালে যখন সূর্যদেবের উদয় হয়, তার রোদ্দুর যখন গায়েতে পড়ে, তখন কি মনে হয় আহা, এই রোদ্দুরটা আর খানিকক্ষণ থাকলে ভালো হতো, বলি না? বলি। কিন্তু এই সূর্যদেব যখন জ্যৈষ্ঠ মাসে উঠবে, তখন কি বলি আমরা? আজকে কি একসঙ্গে 10টা সূর্যের উদয় হয়েছে? পবনদেব যখন মৃদু মন্দে বইবে, তখন কত আনন্দ লাগে যে ঠান্ডা বাতাসে জীবনটা জুড়িয়ে গেল। আর কিন্তু যখন বুলবুল আমফানের মতো ঝড় হয়ে আসবে, তখন কিন্তু প্রলয় হবে। তাই হরি নাম, হরিকে না যিনি হরণ করে, কি হরণ করে? না যিনি ভক্তের মন থেকে, দেহ থেকে পাপকে হরণ করে দেয়, তিনি হলেন হরি। পাপের কথা আমরা শুনেছি যে কোনটা করলে পাপ, কোনটা করলে পুণ্য, আমরা জানবো কি করে? কি পাপ করলে কি গুণ হয় আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ভাগবতে লেখা আছে, শত পাপে পদম নাস্তি। কোন ব্যক্তি যদি ইহ জন্মে 100 মহাপাপ করে, পরের জন্মে তাকে ঘোড়া হয়ে জন্মগ্রহণ করতে হবে। সহস্র পাপে 1000 পাপ করলে তাকে বোবা হয়ে জন্মগ্রহণ করতে হবে পৃথিবীতে। আর অর্বুদে বধিরশ্চৈব, 1 অর্বুদ পাপ করলে, 50,000 পাপ করলে তাকে কালা হয়ে জন্মগ্রহণ করতে হবে। লক্ষমে কুষ্ঠমে বচন, কোন ব্যক্তি যদি ইহ জন্মে 1 লক্ষ পাপ করে, পরের জন্মে তাকে কুষ্ঠ রোগী হয়ে এই ধরার মধ্যে জন্মগ্রহণ করতে হবে। 3 কোটি পাপে চক্ষু ঘাতন, 3 লক্ষ যদি পাপ করে, সে চোখে দেখতে পাবে না। মানব জন্ম পাবে, কিন্তু মানব জন্ম পেয়েও সে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। 5ম পাপে অপুত্রাণাম, 5 লক্ষ কেউ যদি পাপ করে থাকে, তার কোনোদিন সন্তান সন্ততির মুখ দেখতে পাবে না। আর 7ম পাপে নরক যান্তি, 7 লক্ষ যদি পাপ করে থাকে, তাকে নরক তার গমন হবেই হবে।
আর অষ্টম পাপে 8 লক্ষ পাপ করলে তার বজ্রঘাতে মৃত্যু হবে। তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মাত্র উপায়, সেটা হলো কি না ভগবান শ্রীকৃষ্ণের চরণ, তাকে আনন্দ দেওয়া। আমরা কি জানি না ভগবান কি পেলে খুশি, কি দিলে তাকে খুশি হবে? আমরা মনে করি ভালো ভালো খাবার দিলে, সোনার সিংহাসন করিয়ে দিলে, ভালো মন্দির তৈরি করে দিলে তার কৃপা পাওয়া যায় না। এই প্রশ্ন একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীহরির দুটি চরণকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও হে দয়াময়, এই মর্তবাসী ভক্তের চোখের জল আমি দেখতে পাচ্ছি। এই ভক্তরা কি দিলে তুমি খুশি হবে? কি দিলে তারা তোমাকে দর্শন করতে পারবে? কি দিলে তারা তোমায় নিজের সন্তান রূপে পাবে? কি দিলে তোমায় নিজের পুত্র রূপে লাভ করবে? এ কথা শুনে ভগবানের চোখে জল। দেবর্ষি, আমি ভক্তের কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু পাই, ভালো ভালো খাবার দেয়, আমি খাই না। কি চাই জানো? তুলসী দলমাত্রে রাজল সুচুলকে নবা বিক্রীতে ছয় আত্মানং ভগত ভগত বৎসল জানো দেবর্ষি, কোন ভক্ত যদি আমার এক গণ্ডুষ গঙ্গার জল আর একটি তুলসী পত্র আমায় নিবেদন করে, আমি যুগ যুগ জন্ম জন্মান্তর সে ভক্তের ঋণ শোধ করতে পারি না। বলে যে ভক্ত গঙ্গার জল তুলসী পত্র দিতে পারবে না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় তো গঙ্গা নেই। তাহলে যেখানে গঙ্গা নেই সে ব্যক্তিগণ গঙ্গার জল পাবে কোথায়? তুলসী পত্র পাবে কোথায়? সে ভক্তরা কি তোমার করুণা থেকে বঞ্চিত হবে? বলে না দেবে। তুমি জানো না, আমি প্রত্যেকটা ভক্তকে দিয়েছি একদিকে নয়ন গঙ্গা যমুনা। এই নয়নে গঙ্গা যমুনার জলে দিয়ে কোন ভক্ত যদি কেঁদে কেঁদে বলে, ও গোবিন্দ আমি তোমার গোবিন্দ আমি বলিয়ে জানবে না জানবে জানবে ও গোবিন্দ ও আমি তোমার
জানো দেবশ্রী, কোন ভক্ত যদি দুঃখটা চোখের জল দিয়ে আমাকে অনুরোধ করে, হে দয়াময়, তোমাকে দেবার মতো আমার গুরু কিছু নেই, তাই আমার নয়ন জল দিয়ে তোমার আমি পূজা করলাম, তোমার আমি সেবা করলাম। সে ভক্তের আমি জন্ম জন্মান্তর যদি তার ঘরে দাসত্ব গিরি করি, তবু তার আমি দাসা ঋণ শোধ করতে পারি না। বলে প্রভু, যে ভক্ত কাঁদতে পারে না, এরা তো কলির জীব। কলির জীবের কোনদিন ভগবানের জন্য চোখে জল আসে না। আচ্ছা, আপনারা সত্য করে বলুন তো, ভগবানের জন্য কে কেঁদেছেন? একজন হাত তুলে বলুন যে আমি ভগবানের জন্য চোখের জল ফেলেছি। কেউ ফেলেছে? আমরা কাঁদি কখন? না যখন বৌমার কাছে ব্যথা পায়, ছেলের কাছে ব্যথা পায়, স্বামীর কাছে ব্যথা পায়, তখন কাঁদতে কাঁদতে গিয়ে ঠাকুরকে জানাই, হে দয়াময়, তুমি আমাকে রক্ষা করো, আর এই অশান্তি ভালো লাগছে না। কিন্তু কোনোদিন আমরা একবারও খবর নিই না, হে ঠাকুর তোমার সেবা হয়েছে। তাকে চোখের জলটা দেখায় আমাদের দুঃখে, কিন্তু সে কেমন আছে, কি খেলো, কি করলো, তার ভালোভাবে সেবা হলো কি না, এই খবর আমরা কোনোদিন রাখি না। তা প্রভু, যে ভক্ত তোমার জন্য কাঁদতে পারবে না, তারা কি তোমার করুণা থেকে বঞ্চিত হবে? বলে না দেবশ্রী, এরা কলির জীব, সাংসারিক জীব, এরা কর্মে শত সর্বদাই ব্যস্ত থাকে। এদের জন্য আমি উপায় বের করে রেখেছি। কি না, কোন ভক্ত যদি হরি নাম শুনতে এসে হরি বাসরে বসে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তৎক্ষণাৎ সে ভক্ত আমার কৃপা পাবে। কারণ তুমি জানো, আমি শাস্ত্রীতে প্রমাণ দিয়ে রেখেছি, না হবে তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠা আমি নারায়ণ। অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী ঋষি মণি তাদের হৃদয়েও বিরাজ করি না। থাকি কোথায়? না, আমার ভক্তরা যেখানে আমার গুণানুকীর্তন করে সেই স্থানে শত সর্বদাই আমি বিরাজ করি। তাহলে আজকে এখানে ভগবান এসেছে তো? কি এসেছে তো? তাহলে তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখুন, ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না। আমরা যখন পড়াশোনা করেছি, প্রথমেই কি পড়েছি? তিনে নেত্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। অর্থাৎ আমাদের আরেকটি চোখ রয়েছে। এই চোখ তো আলো যতক্ষণ জ্বলবে ততক্ষণ দেখা যাবে, আলো নিভে গেলেই আর কিছু দেখতে পাবো না, হাঁচাতে হবে। তাহলে সেই দিব্য চক্ষু জাগ্রত করতে হবে। কবে জাগ্রত হবে? এই দিব্য চক্ষু গুরুর চরণে যেদিন আশ্রয় করব, সেদিন আমাদের এই দিব্য চক্ষু, তবেই কিন্তু আমাদের দিব্য চক্ষু ফুটে উঠবে। সেজন্যই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। আকাশে যেমন মেঘ থাকলে চন্দ্র সূর্যকে দেখা যায়, তা বলে কি চন্দ্র সূর্য ওঠেনি? চন্দ্র সূর্য আছে। যেদিনকে নিম্নচাপের মেঘ এসে এই গ্রামকে ঘিরে নেবে, তখন কিন্তু আর চন্দ্র সূর্যকে দেখা যাবে না। সেইরূপ আমাদের এই হৃদয়ের মাঝে কামনা, বাসনা, টাকা পয়সার মেঘ জমে রয়েছে। এই মেঘ যেদিন সরে যাবে, সেদিন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো। এটাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে ভগবানকে আমরা কি দিয়ে খুশি করব? ভগবান এখানেই আছেন। ভগবান বলল, এক পারো কাঁদতে, চোখের জল দিতে, নচেত পারো গঙ্গা জল তুলসী পত্র দিতে, আর নয়তো আমার নাম মুখে বলতে বলতে একটু করতালি দিতে। তাহলে আপনারা কি করবেন? কি দিয়ে খুশি করবেন? করতালি দেবেন একটু?
সকলে দেবেন তো? কার কার হাত আছে একটু হাত তুলুন তো দেখি। সবার হাত আছে? বেশ বেশ, সকলে মিলে আরে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনারা কি শাক এনেছেন? শাক এনেছেন? হরিবাসরে আসতে হলে দুটি জিনিস করতে হয়। এক কি শঙ্খ ধ্বনি করতে হয়, আর একটু উলুধ্বনি করতে হয়। আপনারা কেউ উলুধ্বনি দিতে পারেন? একটু উলুধ্বনি করুন তো দেখি। আর একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি তাপি করে গেল হরি নামে, হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল হরি নামে, হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আজ শহর গিয়া গায় কৃষ্ণ নাম, কবে সেথা বৃন্দাবন ধাম। আজ শহর গিয়া গায় কৃষ্ণ নাম, কবে সেথা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনসা। এই হরি নামে মজে ছিল গৌরার নিদান, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মজে ছিল গৌরার নিদান, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মজে ছিল গৌরার নিদান, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মজে ছিল গৌরার নিদান, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান।
চলতে চলতে হরি বাঁশরি বসে যারা করতালি দেবে না, ভগবান কিন্তু তাদেরকে কি অভিশাপ দিয়েছে। যেমন হরিনাম করতে এসে পুণ্য সঞ্চয় করা যায়, তেমনি ঠিকঠাক নিয়ম না মেনে চললে ভগবান তাদেরকে আবার অভিশাপ দেবে। কি অভিশাপ? না যারা বসে উলু দিতে জানে উলু দেয় না, যারা করতালি দিতে জানে করতালি দেয় না, তাদেরকে অভিশাপ দিলেন যে যারা করতালি দেয় না, হরি বাসরে বসে হরি নাম শুনতেছে, পরের জন্মে তারা নপুংস হয়ে জন্মগ্রহণ করবে। এই নপুংস মানে আসে গ্রাম দিয়ে যখন নতুন ছেলে হয় দেখবেন, ও মাসি আছে, হ্যাঁ মিজরি। দেখুন এদের পাপের সাজা, ভগবানের নামে এরা কোনোদিন তালি দেয়নি, ভগবান এদেরকে অভিশাপ দিলেন যে তোদের তালি না দিলে কোনোদিন তোদের ভাত জুটবে না। তাহলে ওই রকম অভিশাপ কি আপনারা পেতে চান? হ্যাঁ, তাহলে সকলে মিলে একসঙ্গে মুখে বলুন, প্রেমানন্দে তাহলে আমি করতালি দিচ্ছি, আপনারা বলবেন কিন্তু যেন শোনা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে হৃদয় চাঁদ কি জয়টা একটু জোর হতে চাইছে। সকলে রেডি ছিল না, তাই তো? ঈশ্বরের কৃপায় যা ভক্ত এখানে জমেছে, যদি সকলে একসঙ্গে জয় দেয়, আমাদের পূর্ব পাড়ার লোক শুনতে পাবে না যেখানে হরিনাম হচ্ছে। তাই ওরা যেন বুঝতে পারে ওখানে হরিনাম হচ্ছে, সকলে মিলে একসঙ্গে জয়টা দেবে। না বলি আমি তাই চাঁদ কি, আর একবার বারবার তিনবার বলিয়ে কৃষ্ণচন্দ্র কি। আসুন আমরা একটি ছোট্ট মিলাদ সাধন করব। আসতে ঠান্ডার দিন, সব মানুষই কাজে ব্যস্ত, তাই হরিনাম শুনতে হবে, অল্প হলেও শুনতে হবে, কেননা এই হরি ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা মানব জন্ম যখন পেয়েছি, একদিন সকলকে এখান থেকে চলে যেতে হবে না, কেউ কিন্তু আমরা এখানে থাকবো না। নয়তো 10 বছর, নয়তো 2 বছর, নয়তো 100 বছর হলেও এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। তাই যে কাজের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা সন্তান সন্ততির মা হবার জন্য পৃথিবীতে আসেনি, ভগবান পাঠায়নি। আমরা সকলেই জানি ভালো মন্দ খাবো, ভালো বাড়ি করব, আর সন্তান সন্ততি নিয়ে আমরা সুখে বাস করব। এই সংসার করার জন্য, সন্তানের মা হওয়ার জন্য পৃথিবীতে পাঠায়নি। সন্তানের মা তো কুকুর গরু ছাগল এরাও হয় না? আমাদের মায়েরা 2-4টে সন্তান প্রসব করে, কুকুর বিড়াল গরু ছাগল এরা লাখো লাখো সন্তান প্রসব করে। তাহলে আমরা শুধু সন্তান প্রসব জন্ম দেওয়ার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করি?
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান হই। আমরা কৃষ্ণ চরণ ভজন করার জন্য এই পৃথিবীতে এসেছি, কিন্তু তাকে ভুলে গিয়ে আমরা সকলে সুখী হতে চাইছি, সন্তান সন্ততি নিয়ে সুখী হতে চাইছি। ওরে সন্তান সন্ততি নিয়ে কেউ সুখী নয়। রাবণ রাজা 1 লক্ষ সন্তান ছিল, সে সুখী হয়নি, সুখী হতে পারেনি। আর অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, সেও সুখী হয়নি। সন্তান সন্ততি নিয়ে কেউ কোনোদিন সুখী হয় না। যদি এই সন্তানদের মনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি না দিতে পারি, সে সন্তান কোনোদিনই ভালো হবে না, সে সন্তানকে নিয়ে কোনোদিনই সুখ হবে না। যে সন্তানের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ভক্তি আছে, এই সন্তানরা কোনোদিনই পিতা মাতাকে অবহেলা করবে না। যাই হোক, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন সকলকে ছেড়ে চলে যেতে হবে। তাই যে কাজের জন্য এসেছি, হরিনাম, হাতে করো কাম আর মুখে বলো নাম, তবেই মনুষ্য জন্ম সার্থক হবে। আমরা যে লীলা সাধন করবো, লীলার মধ্যে কি জানতে পারবো, কথাগুলি বলে নিই। এই যে মৃত্যুর পর পিণ্ড দেওয়া হয় না, তাই তো? এই পিণ্ডটা কি? পিণ্ড দেওয়া হয় সকলেই জানে, কিন্তু এই পিণ্ডটা কি আমরা কেউ জানি কি? আমরা পিণ্ডটাকে দেখে অনেকে ঘৃণা করি। তা এই যে পিণ্ড দেওয়া হয়, এই পিণ্ডটা কেন দিতে হয়, নীলার মধ্যে আজকে আমরা আস্বাদন করব। আর কি জানবো না, আজকের যে শ্রাদ্ধর দিনে পৃথিবীতে কালী পূজা, দুর্গা পূজা, শিবের পূজায় মেলা হয়, কিন্তু এমন একটি জায়গা আছে যে শ্রাদ্ধের দিনে সেখানে মেলার আয়োজন করা হয়। আর লোকে বলে কালা অসৌচ হয়েছে, বলে তো। এই কালা অসৌচ মানে কি, আজকে লীলার মধ্যে আমরা আস্বাদন করব। আজকে লীলার নাম ভক্তির ভগবান অগ্রদীপের গোপীনাথ। হৃদয় গৌর হরি বল। ভক্তির ভগবান অগ্রদীপের গোপীনাথ এমন একজন ভক্ত ছিলেন যে ভক্তের শ্রাদ্ধ ভগবান নিজে গিয়ে করেছিলেন। এই ভগবানের মুখেতে আগুন দিয়েছিলেন ভগবান স্বয়ং নিজে। তা সেই লীলা আমরা আস্বাদন করব। তার আগে আসুন আমরা
একটু গৌর চরণ আশ্রয় করে নিন। আজ চৌদিকে ভক্তগণ নীলাচল মাঝে আমার গৌর সুন্দর নৃত্য করছে। আমার গৌর সুন্দর কি একাই নৃত্য করছে না, আর কি রয়েছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী গদাধর নিত্যানন্দ শ্রীবাসী গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী গদাধর Thank you.
নিতাই ভজ 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 তোমার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ একবার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ একবার নিতাই ভজ গোপীর কৃপা পাবে ভজ ভজ একবার নিতাই ভজ গোপীর জানি পাবে ভজ ভজ একবার নিতাই ভজ মাঝে চলে যাবে ভজ ভজ একবার নিতাই ভজ গোপীর কৃপা পাবে ভজ ভজ একবার নিতাই ভজ হরি 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 গৌর সুন্দর আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে গিয়ে বসবাস করছেন 4.5 বছর। তা নীলাচলে ভক্তদের সঙ্গে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে একদিন তার হঠাৎ মনে পড়ল যে এই নীলাচলে আমি আর থাকব না, কারণ আমি এসেছি জগতে প্রেম বিলাপ নাম বিলাপ। যদি আমি জগন্নাথ দেবের কাছে রয়ে যাই তাহলে মধুর কৃষ্ণ নাম আর জগতে প্রচার হবে না। তাই তিনি স্থির করলেন, মনস্থির করলেন তিনি বৃন্দাবনে যান আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর একটি বার জন্মভূমিকে প্রণাম করে আসতে হবে। শুধু মহাপ্রভু প্রণাম করতে চায়নি, মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য জন্মভূমিকে প্রণাম করতে এসেছে। আমাদেরও কিন্তু কিসে চিৎকার হচ্ছে, পারে কিছু হচ্ছে নাকি? আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই পৃথিবীকে ভূমি দেবীকে আমাদের প্রণাম করা উচিত। কেউ প্রণাম করি কি গো মা? কেউ আমরা প্রণাম করি ভূমি দেবীকে? দেখুন, যার জন্য আমরা বেঁচে আছি এই পৃথিবী, এই ভূমি দেবীর জন্য। এ আমাদেরকে সুন্দর সুন্দর ফল মূল, কত সুন্দর সুন্দর খাবার দিচ্ছে। পৃথিবীতে যদি না মাটি থাকতো, কোনো শাক সবজি ফলমূল কিছু হতো? কিচ্ছু হতো না। তাই এই ভূমি দেবীকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একবার প্রণাম করা উচিত। ভূমির ঋণটা শোধ হবে। তাই মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য আচরি ধর্ম জীবের শেখায়। মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, আমি শেষবারের মতো জন্মভূমিটাকে একবার প্রণাম করে আসি। শুধু জন্মভূমিকে নয়, আমার জগৎ জননী, আমার গর্ভধারিণী, আমার মায়ের চরণে শেষবারের মতো প্রণাম করে আসি। অবশেষে পথে যেতে যেতে ভক্তের ভগবান নামকে আমি জগৎ মাঝারে প্রকাশ করে দেব। কাছেই ছিল গোবিন্দ ঘোষের ভাই। আজকে যে লীলা আস্বাদন করবো বাবা আপনাদেরই ঘোষেদের ছেলে। এই পৃথিবীতে ঘোষের ছেলে অনেক ভক্ত আছে। কৃষ্ণ ভক্ত যদি শাস্ত্র খুঁজে দেখা যায় অন্তত 1 থেকে 150 ঘোষের ছেলে রয়েছে কৃষ্ণ ভক্ত। তাই এই ঘোষের ছেলে কৃষ্ণ ভক্ত কেমন করে হয়েছিল তার সাধ্য ভগবান স্বয়ং নিজে করেছিলেন। তার মুখে
আগুন দিয়ে ভগবান নিজে গলায় কাছা নিয়েছিলেন, অবশেষে তাকে পিণ্ড দান করেছিলেন। কাছে ছিল বাসু ঘোষের ভাই গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে ডাকলেন, গোবিন্দ শোনো। আচ্ছা গোবিন্দ, তুমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছো, তোমার কি মনে সকল কামনা বাসনা ঘুচে গেছে? বলে মহাপ্রভু, আমি সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী হতে পারি। বলে কি তোমার মনের আশা, কি তোমার মনের বাসনা? বলে ঠাকুর, আমার মনের শুধু এই বাসনা, আমার দেহকে যতদিন প্রাণ থাকে আমি যেন তোমার এই রাঙা চরণ পুজিতে পারি। আমার মনের আর কোনো কামনা বাসনা নেই প্রভু। আমি যতদিন বাঁচব, আমার এই দেহেতে যতদিন প্রাণ থাকবে, আমি যেন গৌর চরণ পুজিতে পারি। গৌর চরণ পুজিতে পারি, গৌর চরণ পুজিতে পারি, গৌর চরণ পুজিতে পারি। এই মিনতি তোমায় করি, গৌর চরণ পুজিতে পারি। এই মিনতি তোমায় করি, গৌর চরণ পুজিতে পারি। বলে বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আজ আমি শত শত ভক্তদেরকে নিয়ে প্রথম যাব আমি বঙ্গভূমির মা। তিনি আছেন কোথায় না পুরীর জগন্নাথ দেবের কাছে, আর জগন্নাথ দেবের কাছ থেকে আসছে নদিয়ার মাটিতে। তাই ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু আমার আসছে। নেচে নেচে যাইও সে না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যাইও না চাইয়া যায়, ভক্তগণ সবে হরি গুণ গায়। নেচে নেচে যাইও সে না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যাইও না চাইয়া যায়, ভক্তগণ সবে হরি গুণ গায়। ভক্তরা ভগবান দেখো নেচে নেচে যায়, নেচে নেচে যায়। আর রাস্তার ধারে পশু পাখি তারা খাওয়া ভুলে গিয়ে তারা ঊর্ধ্ব পানে যায়, ঊর্ধ্ব পানে যায়। ভক্ত আর ভগবান যখন নিচে নিচে যাচ্ছে, রাস্তার ধারে পশু পাখি তারা আহার করছে, তারা আহার ভুলে গিয়ে ভক্ত আর ভগবানের নিত্য দর্শন করছে। তাই এই হরিনাম যদি মন প্রাণ দিয়ে করেন, আপনার খিদে থাকবে। আর কিন্তু যদি মন এখান থেকে সরে যায়, ঘড়ির টাইম দেখে, তখন জানবেন এই পেট খাবার জন্য কথা বলছে, বলে না। তাই এই হরিনামে কি হয়, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। তাই সেই পশু পাখিগুলি নৃত্য করছে,
আর দূর দিয়ে তাকিয়ে দেখছি অত ভক্তের সমাগম কেন, আর তাকিয়ে দেখছি